আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের বানাবো বিরিয়ানি। তো এখন পানি গরম হচ্ছে, গরম হওয়ার পরে একটু নুন দিচ্ছি, তারপরে পানিটা ফুললে পরে তারপরে চালটা দেবো। এখন আলু ভাজা হয়েছে, পেঁয়াজ ভাজা হয়েছে, তারপরে এখন তরকারি তুলবো। এখন পেঁয়াজ দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি। একে ভালো করে নেড়ে নেব। পানি গরম হয়ে গিয়েছে, এবার চাল দেবো। চাল ধুয়ে রেখেছি। ঢাকা দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আদা রসুন দেবো। এখন দেবো পুদিনা পাতা ভাতের সঙ্গে, ভাতটা একটু সেন আসবে। এখন দেবো গোলমরিচ, এলাচ, লং। এখন দেবো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন নুন দেবো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দেবো, পরিমাণ মতন হলদি দেবো। এটা নাড়া হয়ে গেছে, নাড়ার পরে তারপরে টমেটো দেবো। এবার দেবো খাসির মাংসটা গরম করে রেখেছিলাম, এখন ঢালতেছি। একে ভালো করে নেড়ে নেবো, নাড়ার পরে আবার চাপা দিয়ে রেখেছি। ভাতটা এখন আধ কাঁচা করে নামাতে হবে। এখন আমাদের ভাত হয়ে গেছে। তাওয়াতে এগুলো মশলাগুলো ভেজে নেব। আমাদের নাচে ভালোভাবে নেড়ে নিতে হবে, নেড়ে গুঁড়ো করে রাখতে হবে, সেই দিকে তরকারি হচ্ছে। আলু দিচ্ছি, আলু দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, একটুখানি পানি দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এখন ঘি দিচ্ছি, কালার এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখন ওই যে মশলাগুলো পিষে রেখেছিলাম ওইগুলো এখন তরকারিতে দেওয়া হয়ে গেছে। আর একটুখানি মশলাটা আমরা এই বিরিয়ানিতেও দিয়ে দেব, ভাতে। এখন আমরা ভাতটাকে সাজিয়ে নেব। আগে ভাত দিতে হবে, তারপরে কিছুটা তরকারি দেওয়ার পরে আবার আপনি ভাত দিতে পারবেন। এমন লেয়ার করে বসাইতে হবে। এখন আমরা দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতা। আবার এর উপরে আমরা দেবো ভাত। এখন আমরা ভাতটাকে রেডি করে নিয়েছি, এখন আমরা বানাবো স্যালাড।
ভাতটা আপনি এরকম তৈরি করার পরে আধা ঘন্টা আপনাকে স্লো গ্যাসেতে ভাতটাকে রাখতে হবে।